এর পাশ দিয়া যাইতেছে, আল্লাহর সাথে কথা বলবে। হঠাৎ তাকায় দেখে একটা পাথর কান্না করে নহর জারি করলো। মুসা নবী বলে, এ পাথর কেন কান্না করো? পাথর বলে, নবী মুসা, আল্লাহ বলছেন পাথর দিয়ে নাকি জাহান্নামের আগুন জ্বালানো হবে, এই ভয়ে কান্না করি। আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন, আমারে আমার মাওলায় মাফ করবেনি। মুসা নবী আল্লাহর কাছে চলে গেলেন, কথা বললেন উপত্যকায় বসিয়া। এরপরে বিদায় হচ্ছেন, আল্লাহ নিজে বলেন, ও মুসা, পাথরের কথা কি তুমি ভুলিয়া গেছো? হ্যাঁ আল্লাহ, ভুলে গেছি। যাও, পাথরের যাওয়ার বেলায় বইলা দিও আমি পাথরের মাফ করে দিয়েছি। মুসা নবী যাওয়ার বেলায় পাথরের ডাক দিয়া কয়, পাথর আর কান্না করিস না, আল্লাহ তোকে মাফ করে দিয়েছেন। পাথরকে এই কথা বলে মুসা নবী চলে গেলেন। কিছুদিন পর ওই পথ দিয়ে আবার রওয়ানা। হঠাৎ নজর করে দেখে ওই পাথর আজও কান্না করে বন্ধ করে নাই। আল্লাহর নবী মুসা বলে, এই পাথর, এতদিন তো কান্না করেছিলি জাহান্নামের আযাবের ভয়ে, আল্লাহ তো মাফ করে দিয়েছেন, এখন কেন কান্না করো? পাথর ডাক দিয়া কয়, নবী মুসা, এতদিন আমি কান্না করার পর আমি বুঝতে পেরেছি আমার মাওলার কাছে কান্না বড় মায়ার, বড় প্রিয়। এতদিন আমি কান্না করে বুঝলাম আল্লাহ কান্না পছন্দ করেন, এই জন্য আমি এতদিন কাঁদছি জাহান্নামের ভয়। এখন আমি কান্না করি আল্লাহর মোহাব্বত বাড়ানোর জন্য। ওমরে ফারুক কান্না করে, ভাই আবু হুরায়রা, হাসরের ময়দানে আল্লাহর সামনে কেউ কথা বলার সাহস হবে না। ওই সময় জাহান্নামের আওয়াজ, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ যদি ঘোষণা করে সব মানুষ জান্নাতে যাবে, একজন মানুষ জাহান্নামী হবে, আমি ওমর ভয় পাইতেছি ওই জাহান্নামী আসামিটা আমি ওমর হয়ে যাই কিনা, এই ভয়ে কান্না করতেছি। ও আল্লাহর বান্দারা, ও যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আমি এতক্ষণ আপনাদেরকে যে কথাগুলো শুনাইলাম, আমি কিন্তু একবারও বলি নাই আমার মতো পাঁচকল্লি টুপি সবাই মাথায় দাও, না হয় গুনাহ হবে। একবারও বলি নাই, বলবো না। আমি কওমি মাদ্রাসায় পড়েছি, একবারও বলি নাই কওমিতে না পড়লে তুমি জাহান্নামী, বলি নাই, বলবো না। আমি তাবলিগের লাইনের সন্তান, একবারও কিন্তু আমার কলিজার একটা যুবকেরও বলি নাই তাবলিগ যদি না করো জাহান্নামে যাইবা। আমি আহলে হক পীর মাশায়েখের লাইনের সন্তান, একবারও কিন্তু বলি নাই পীরের কাছে না গেলে তুমি জাহান্নামে যাইবা। তাহলে আমি কি বললাম? তোমাকে এই কথাও বলি না, এ যুবক, স্কুল কলেজ বাদ দিয়া আমগো মাদ্রাসায় এসে বড় হুজুর হও, তাও কিন্তু বলি নাই। কি বলতে চাই? দুনিয়ায় যতদিন বেঁচে থাকবারে বাবা, গোলামি করবা আমার আল্লাহর, আদর্শ মানবা মদিনাওয়ালা নবীর। স্কুলে পড়া নিষেধ না, যারা স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, দোয়া করে গেলাম ডাক্তারি পড়ো ডাক্তার হয়ে যাও, ইঞ্জিনিয়ারিং পড়ো ইঞ্জিনিয়ার হও, তবে বেয়াদব হইবা না। তোমার ব্যবহারে যেন কোনো আলেমরা কখনো কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কখনো কষ্ট না পায়, তোমার ব্যবহারে এলাকার মুরব্বীরা যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনো মানুষের অন্তরে যেন কষ্ট না পায়। কষ্ট পাইলে বরদোয়া আসবে, বরদোয়া যদি আসে জীবনে সফল জীবন লাভ করতে পারবা না। অতএব সবার সাথে ভালো আচরণ করবা, আল্লাহর কোরআনটা পড়বা, পাঁচ বেলার নামাজ ঠিক মতো পড়বা, মা বাবার দোয়া ছাড়া চলবা না। মা বাবার দোয়া ছাড়া আমিও চেয়ারে বসতে পারি নাই, মা বাবার দোয়া ছাড়া তুমিও পরীক্ষায় পাশ করো নাই। ওই মা বাবার দোয়া নিও, আলেম ওলামা পাইলে দোয়া চাইও, পরামর্শ নিয়ে চলিও রে বাবা। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়া 5 ওয়াক্ত নামাজি আছে না নাই?
তুমি কেন পারবা না? এখন থেকে তৈরি হয়ে যাও, আল্লাহর ভয় অন্তরে জমা করো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, মনেরে বুঝাও, ও মন, আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারবো না? আজকে থেকে তৈরি হয়ে যাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হবা না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবা না। যেখানেই থাকো নবীর তরিকা সুন্নত অনুযায়ী চলবা, জবানকে কন্ট্রোল করবা, হাত আর চোখ কন্ট্রোল করবা, অন্তরের কল্পনার গুনাহ থেকে নিজেকে হেফাজত করবা। তবে এটাও সত্য কথা, সবার নসিবে তওবা নসিব হবে না। কেউ তওবার নিয়ত করে বসবে, তওবা করিয়েই যাবে। কারণ আবু জাহাল নবীরে 13টা বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। আর ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে আসিয়া মুসলমান হয়ে গেল। এই জমিনে কিছু মানুষ ওই আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা, এরা হাজারো বয়ান শুনবে, চোখে পানি আসবে না, মোনাজাতে কান্না করবে না, তওবার নিয়ত করবে না, ময়দানের বাইরে যাইয়া বিভিন্ন মন্তব্য করে আরো গুনার পাল্লা ভারী করবে। আর একদল বান্দা ওমরের মেজাজওয়ালা, গুনাহ নিয়ে ডুববে, হঠাৎ করে গুনার কথা স্মরণ যখন হয়ে যাবে, একা একা বয়া বয়া কান্না করবে আর বলবে, ও দয়ার মালিক, মনে হয় যেন এই মাঠের মধ্যে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমি কত মানুষের কষ্ট দিলাম কথার দ্বারা, কত কষ্ট দিলাম মাকে, কত কষ্ট দিলাম বাবাকে, কত কষ্ট দিলাম কত বন্ধুকে, কত মুরব্বীকে। ও আল্লাহ, বুঝতে পেরেছি, আজকে থেকে নিয়ত করে ফেললাম, মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের বরদোয়া নিব না, সহি তরিকায় নবীর মোহাব্বত নিয়ে 5 বেলার নামাজ পড়ব। আল্লাহর মোহাব্বত নিয়ে যখন বান্দা তওবার নিয়ত করবে, দিলটা নরম হবে, চোখে পানি আসা শুরু হয়ে যাবে। যাদের দিল শক্ত এদের চোখে পানি আসে না। ও আল্লাহর বান্দারা, তওবা করার যদি কারো অন্তর তৈরি হয়ে যায়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে, আজকে থেকেই নবীর তরিকা মেনে চলবা, জবান আর চোখ আর হাতের দ্বারা গুনাহ করবা না, নামাজ ছাড়বা না। আজকে থেকেই যাদের পাক্কা নিয়ত হয়ে গেল, তাদেরকে বলবো খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগুয়াদ মঞ্চুনি দুজদিদাম, লব্বগুয়াদ মঞ্চুনি বুসিদাম, চশমগুয়াদ চিদাম গমজা হারাম, গোশগুয়াদ চিদাম সমরুল কালাম। কিয়ামতের ময়দান বড় কঠিন, যেখানে একজন শুধু বিচারপতি হবেন। দুনিয়াতে এক কোর্টে বিচার না পাইলে ভিন্ন কোর্টে গিয়ে আপিল করার সুযোগ আছে। রব্বুল আলামিনের আদালত এমন এক কোর্ট, এমন এক বিচারালয় হবে, যেখানের সিদ্ধান্ত আর রায়ের পর আপিল করার কোনো সুযোগ হবে না। কঠিন এক বিচারালয়, যেখানে আল্লাহ পাক পশুকেও দাঁড় করাবেন ইনসাফের বিচারের জন্য। 2টা কুকুরকে আল্লাহ উঠাইয়া দুর্বল কুকুরকে বলবেন, এই দুর্বল কুকুর, এটা তোর গায়ের উপরে হামলা করেছিল গায়ের জোরে,
জুলুম করেছিল, আজ আমি তোর শক্তি বাড়ায় দিলাম, তুই আজ ওর উপরে আঘাত করে প্রতিশোধটা নিয়ে নে, ইনসাফের বিচার হয়ে যাবে। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহর বিচার হবে, ইনসাফের বিচার, কোনো জুলুম হবে না এবং খুব দ্রুত গতিতে বিচার হবে। বলে কেমন দ্রুত? বলে ফজরের পরে বিচার শুরু, জোহরের আগে সব হাসর ময়দানের বিচার শেষ, আধা বেলা। বলে এটা কেমনে সম্ভব? এটা কিভাবে সম্ভব? দুনিয়ার একটা থানার ভেতরে মামলা চলে 50 বছর, শেষ হয় না। হাদিয়া দিলে মামলাগুলো তাজা হয়, ঠিক নি? আর হাসরের ময়দানে কোটি 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 হাজারো লাখো কোটি মানুষের বিচার আধা বেলায় কেমনে শেষ হবে? আল্লাহ কয় শুধু শেষ হবে না, ইনসাফের সাথে হবে, দ্রুত গতিতে হবে। এবং হাসরের ময়দানে শুধু মানুষের বিচার না, আল্লাহ পশুর বিচার করবেন, সব আধা বেলায় কমপ্লিট। দুনিয়াটা কেমনে সম্ভব হয় না? দুনিয়াতে সুদের কারণে সব ঝামেলা, আখিরাতের ময়দানে কোনো সুদের ঝামেলা নাই। দুনিয়াতে সুদের ঝামেলা, টাকা পয়সা ডান বাম করতে পারলেই মামলা, মরে আবার একটা জিন্দা হয়, ঠিক না? ডানেরটা বামে যায়, বামেরটা ডানে যায়। গ্রামের সালিশ বিচারকরা বিচার করে, দুই পক্ষ থেকে টাকা খায় হাদিয়া। তো এক পক্ষ 5,000 টাকা দিয়া বলে আমাদের পক্ষেই যেন আপনার রায়টা আসে। তো বিচারক মাতবর সাহেব মাঝখানে বসে যখন বিচার শেষ, রায়টা দিয়া দেখবে ডানে যাবে, 5,000 টাকা দিছে, তাদের টেনশন নাই। তো ফট করে গেছে গিয়া বাম দিকে। ডানের মানুষ রাগ করলো, কানে কানে কয় ব্যাপারটা কি, 5,000 কি ভুলে গেছেন? কি হবে তোমার পাশে, বাস দিছে আমার এই 10-এ, তোমরা দিছো 5, এরা দিছে কত? 10। হাসরের ময়দানের বিচার হবে বড় কঠিন, ইনসাফের সাথে, লা যুলমাল ইয়াউম, কোনো জুলুম হবে না, খুব দ্রুত গতিতে হবে। কারণ সেখানে কোনো মিথ্যা টিথ্যার কোনো সুযোগ নাই, সাক্ষীও নিবেন। আল্লাহ যদি বলে দেয় তুই অপরাধী, এভাবে আল্লাহ বলবেন না, কয়েকটা সাক্ষী নিবেন। 2 কাঁধের ফেরেশতা সাক্ষী, আমল নামা সাক্ষী, জমিন সাক্ষী হবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, দার কিয়ামত ই জমিদার নেকো বাত, দার কিয়ামত ই জমিদার নেকো বাত, কে জেনাদি দাগাওয়াহি হাদেহা। ইনসাফের বিচার হবে। আল্লাহ বলবে সব সত্য কথা বল। মানুষ আযাবের ভয়ে মিথ্যার আশ্রয় নিবে, বলবে সব ঠিকঠাক মতো করেছে। আল্লাহ জিহ্বাটারে বন্ধ করে দিয়া বলবে হাত কথা বল, চোখ কথা বল। তোরে দিয়া যেই ডিউটির জন্য বানাইছি, হাত ডিউটি করছেনি, হাত কথা বলবে, কান কথা বলবে, চোখ বলবে ও আল্লাহ, যেই হাত দ্বারা ন্যায়ের পক্ষে কলম চালাবে, চালাইছি উল্টা। যেই হাতের দ্বারা মা বাবার উপকার করবে, করেছে ক্ষতি। যেই হাতটা দিয়া ব্যবহার করিয়া মানুষের কল্যাণ করবে, করেছে ক্ষতি। চোখ বলবে ও দয়ার মালিক, তোমার দেওয়া চোখের এই পাওয়ার ব্যবহার করে মাকে দেখবে সওয়াব, এই চোখ দিয়া তোমার কুদরত দেখবে সওয়াব, কোরআনের দিকে তাকায় থাকবে সওয়াব, এই চোখ দিয়া উলামায়ে কেরাম দেখবে সওয়াব, আল্লাহর কুদরত দেখবে সওয়াব। কিন্তু না, তোমার এই গোলাম
সারাটা রাত গজবের মোবাইল হাতের মধ্যে নিয়া কবিরা গুনাহ দেখে দেখে পুরা রাত নষ্ট করে ফেলেছে। এরম যুবক একজনও নাই। খুব খুশির কথা না, খুব আনন্দের কথা। সারা রাত্র মোবাইলে গুনাহ করেছো, এটা খুব আনন্দের কথা। তো তুমি হাসো কেন? এটা তো কান্নার প্যান্ডেল, এটা হাসার প্যান্ডেল না। তুমি হাসো কেন? তুমি হাসো কেন কান্নার প্যান্ডেলে বসে? সেই তাবিজও রসুল দিয়ে গেছেন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা হায়া আলা। পয়গম্বর বলেন, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই, আর যাদের লজ্জা নাই কান্নার জায়গায় হাসবে, হাসার জায়গায় কাঁদবে। हर के दारद खौफ हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद ओ रामकाम जुज़बा हक़ची ज़े मखाज़ इंसुजा फजले उ आमस्त दर जुमला जहा। एरे जुबक, সারাটা রাত যেই মোবাইলের দিকে তাকাইয়া গুনাহ করে 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 কাটাইলি, একটা সেকেন্ডের জন্য ঘুমাইলি না। একটু নজর করে দেখ, তোর মতো কত যুবক এই দুনিয়ায় জন্ম নিছে, আজও পর্যন্ত চোখ দিয়া সূর্যের আলো দেখতে পারে না, অন্ধ। মাওলায় যদি তোরে অন্ধ বানাইতেন, একটু চিন্তা কর কেমনে মোবাইলে নাচ গান দেখতি। একবারও চিন্তা করো না। এক সময় চিন্তার সময় আসবে, বসে বসে কান্না করবি, চোখের পানি মুছার লোক পাবি না। মাও ধিক্কার জানাবে, বাবাও ধিক্কার দিয়া বলবে, এত একটা বড় সন্তান, তোর পিছনে জীবনের রক্ত ক্ষয় করলাম, টাকা পয়সা ব্যয় করলাম, কম করি নাই, আজকে তোর থেকে কোনো উপকার পাইতেছি না। লেখাপড়াটাও ঠিক মতো করলি না, মানুষের সাথে ভালো আচরণও করো না, যার সাথে দেখা হয় সবাই তোর নামে অভিযোগ দেয়, তোর ব্যবহার ভালো না, তোর সালাম নাই, কারো সাথে কালাম নাই। অভিশাপ আর অভিশাপ, মুরব্বীরাও তোরে অভিশাপ দেয়, মা বাবাও অভিশাপ দেয়, আলেমরাও অভিশাপ দেয়, শিক্ষকের সাথে বেয়াদবি সেখানেও তোর অভিশাপ। এই অভিশপ্ত জীবন নিয়ে দুনিয়াতে কেন আইলি রে যুবক? অথচ তোর মতো যুবকের দ্বারা পুরা জমিনটা আলোকিত হবে, তোমার আদর্শ দ্বারা সমাজ আদর্শবান হবে, তোমার নেতৃত্বের মাধ্যমে এ জমিনটা সুপ্রতিষ্ঠিত হবে, মানুষের কল্যাণে কাজ আসবে। আমার নবীদার 1000 বছর আগে বলে গেলেন, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছি। এরে যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, মুমিন যারা, তোমরা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমাদের আহালকে বাঁচাও। আব্বা আম্মা যারা আছেন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাবেন, এরপরে আপনার সন্তান আহালকে বাঁচাবেন। স্বামী যারা আছেন, আপনি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাবেন, এরপরে আপনার স্ত্রীদেরকে জাহান্নাম থেকে বাঁচাবেন। ও শিক্ষকগণ, আপনারাও জাহান্নাম থেকে বাঁচবেন, আর ছাত্রদেরকেও জাহান্নাম থেকে বাঁচাবেন। ও ইমাম খতিব সাহেবরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাবেন, মুসল্লিদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। ও দুনিয়ার মানুষ, খবরদার, আল্লাহর কাছে দায়িত্বের অবহেলার কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। ওই দিন আপন কেউ থাকবে না, যারা দুনিয়াতে আপন ছিল তারাও সব আপনার আমার দুশ্মন হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। দুনিয়াতেই কিন্তু কেউ কারো আপন না,
মনে মনে ভাবছিলাম আমার আব্বাজান বুঝি আমার অনেক আপন, আমার আম্মাজান বুঝি আমার অনেক আপন। কিন্তু তাকাইয়া সোনার বাংলায় তাকায়া দেখলাম স্বার্থের টানে পড়িয়া মা সন্তানের জবাই করে, সন্তান মা বাবারে জবাই করে। থানায় গিয়া মা বাবার বিরুদ্ধে সন্তান মামলা দেয়, মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা দেয়, দেয়নি? এই জমিনের ভিতরে রাতের বেলা মেয়েটারে নিয়ে বাবায় হোটেলের মধ্যে ঢুকছে, ডুইকা কয় নিজের আপন মেয়েটারে, আজকের জন্য তুই আমার জন্য স্ত্রীর মতো। এ কি ইন্ডিয়ার খবর? ইন্ডিয়ার খবর এডি, সোনার বাংলার তাজা খবর। কতটা নির্লজ্জ হয়ে গেলাম আমরা। এই জন্য জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইও, তোমার আহালকেও বাঁচাও। আপনি নিজে বাঁচছেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হালাল খান, মিথ্যা বলেন না, কারো হক নষ্ট করেন না, গালি দেন না, বেপরদায় চলেন না। আপনি বাঁচলেন ঠিক, কিন্তু আহালকে যদি না বাঁচান, আল্লাহর কসম হাসরের ময়দানে এই আহালদের কারণে আপনি নিজেও জাহান্নামের আসামি হতে হবে। আহাল জাহান্নাম থেকে বাঁচাবেন, আবার নিজে না বাইচা আহালকে বাঁচাইলেও টিকবে না। নিজে নামাজ না পড়ে অন্যকে নামাজের দাওয়াত দিলে সে নামাজের দাওয়াত কবুল করবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। জাহান্নামের আগুন হইল মরার পর কত দূর, তো এখন কি থেকে বাঁচবো? একটা সাপ সামনে, সতর্ক করা যায়, সাপ সাপ সাপ, সাপ সামনে আছে, কিন্তু জাহান্নামের আগুন তো বহুত দূরের কথা। এখন বাঁচবে কিভাবে জাহান্নাম থেকে? মুফাসসিরিনে কেরাম বলেন, জাহান্নামের আগুনে জ্বলতে গিয়া যেই কাজ করে ওই কাজ থেকে বাঁচাও। সে কাজের নাম গুনাহ, শিরক, বিদআত, গুনাহে সগীরা, কবিরা, জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ, অন্তরের কল্পনার গুনাহ। গুনাহ থেকে নিজেকে বাঁচাও। যতই বাহাদুরি করি, নমরুদ, ফেরাউন, সাদ্দাদের থেকে বড় বাহাদুর কিয়ামতের আগে আর আসবে? তারা কই? আচ্ছা, ফেরাউনের নাম আমরা নিলে খুব মোহব্বত করে নেই, আরে কথা বলেন, কেন নেই না? আমগো ইমানের ঝামেলা আছে, ঠিক না? ফেরাউন বেঈমান এই জন্য। আচ্ছা, ফেরাউনের তো তেমন মারাত্মক কোনো বেঈমানের লাইনে দোষ নেই, আমগো ইমানের লাইনে না দোষ। ওই লাইনে তো ফেরাউন পারফেক্ট, পৃথিবীর শ্রেষ্ঠ টাকাওয়ালা। খুব খেয়াল করেন, পরাশক্তি ওই সময়ের, দাড়ি বড় লম্বা, চেহারা ফুটফুটে গোলাপ। তাহলে বেঈমানেরাও তো একটু মোহাব্বত করার কথা ফেরাউনকে। মোহাব্বত কইরা কারো ছেলের নাম ফেরাউন রাখছেনি কোনো বেঈমান? কথা বলেন না কেন? কাউকে বললে রাখবে মনে করেন? বাঙালিরে বললে চিন্তা করা লাগে, রাখতেও পারে টাকার লোভে। যদি বলা হয় 1 লাখ টাকা দিব মাসে মাসে, ছেলের নাম ফেরাউন রাখবা, তো বাঙালির নিয়ে বিশ্বাস নাই, টাকার লোভে কি না জানি করে, ঠিক না?